Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো রাইটিং নিয়ে আলোচনা করব না, তো আজকে আলোচনা করব 15 অ্যাডভান্সড ওয়েজ টু সে থ্যাংক ইউ, বা বলা যেতে পারে 15টি অ্যাডভান্স ওয়ে, তো যার মাধ্যমে আমরা থ্যাংক ইউটা বলবো। তো আমরা সকলেই জানি যে থ্যাংক ইউ এই শব্দটি সাধারণত কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তো এটি আমরা বিভিন্ন সময় বা বিভিন্ন প্রেক্ষিতে বা বিভিন্ন সিচুয়েশনে আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন কেউ তোমাকে যদি কোনো কাজে সাহায্য করে তাকে তুমি থ্যাংক ইউ বলো, বা কেউ এমন কিছু করলো তোমার জন্য যেটা তুমি আশাই করোনি, তার জন্য তাকে থ্যাংক ইউ বলতে পারো। বা যখন কেউ কোনো মূল্যবান জিনিস বা তথ্য দেয় সেক্ষেত্রেও তাকে এটা বলা যায়। আবার কেউ সুন্দর একটা বার্তা তোমাকে দিয়েছে বা বার্থডে উইশ করেছে এরকম কিছু, সেক্ষেত্রেও কিন্তু তুমি তাকে থ্যাংক ইউ বলো। আবার কোনো অনুষ্ঠানে যদি তোমাকে কেউ ইনভাইট করে সেক্ষেত্রেও, আবার কেউ তোমার জন্য কিছু ভালো কিছু করলো তার জন্য কিন্তু থ্যাংক ইউ জানাও। এবং আবার অনেক সময় দেখা যায় কেউ পরামর্শ দিচ্ছে বা কোনো সাজেশন দিচ্ছে, সেটা তোমার কাজে আসলো, তো সেক্ষেত্রেও কিন্তু থ্যাংক ইউ আমরা বলে থাকি, তাই তো? তাহলে এই যে থ্যাংক ইউ শব্দটি শুধুমাত্র যে থ্যাংক ইউ আমরা বলে থাকি, তো এটা আমরা যদি থ্যাংক ইউ না বলে আরও বেশ কিছু আমরা সেন্টেন্স, আমরা 15টি সেন্টেন্স আমরা শিখবো আজকের ভিডিওতে। তো যেগুলো বললে তুমি আরও বেশি, তুমি যাকে থ্যাংক ইউ বলছো তার কাছে, তার প্রতি তোমার একটা সুন্দর একটা ইমপ্রেশন তুমি কিন্তু ক্রিয়েট করতেই পারো। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকে যে 15 অ্যাডভান্সড ওয়েজ টু সে থ্যাংক ইউ এর প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা দেখে নিই। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে দেখো, প্রথমে যেটা বলছি, আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট। আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট। আমি আপনার সহায়তাকে সত্যিই কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। তাহলে অ্যাপ্রিসিয়েট কথা অর্থ হচ্ছে কিন্তু কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা। তাহলে কি, এই যে অ্যাপ্রিসিয়েট বা কারো কোনো এফোর্টকে প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট করা। আর তাহলে কি, আমি আপনার সহায়তাকে সত্যি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট। নেক্সট দেখো, আই অ্যাম সিনসিয়ারলি গ্রেটফুল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাহলে সিনসিয়ারলি কথা অর্থ হচ্ছে আন্তরিকভাবে, এবং গ্রেটফুল কথা অর্থ হচ্ছে কৃতজ্ঞ। তাহলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আই অ্যাম সিনসিয়ারলি গ্রেটফুল। নেক্সট দেখো, আই ডিপলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি এটি গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। তাহলে ডিপলি কথা অর্থ হচ্ছে গভীরভাবে, অ্যাপ্রিসিয়েট কথা অর্থ কৃতজ্ঞতা। তাহলে কি, আই ডিপলি অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বর, আই অ্যাম ইমেন্সলি থ্যাঙ্কফুল ফর ইয়োর হেল্প। আই অ্যাম ইমেন্সলি থ্যাঙ্কফুল ফর ইয়োর হেল্প। আমি আপনার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাহলে ইমেন্সলি অত্যন্ত, থ্যাঙ্কফুল কৃতজ্ঞ। তাহলে দেখো এখানে আমরা 4 রকম দেখলাম যে আই অ্যাম ইমেন্সলি থ্যাঙ্কফুল ফর ইয়োর হেল্প, আপনার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। নেক্সট দেখো, আই অ্যাম ফর এভার গ্রেটফুল। আমি চিরকৃতজ্ঞ থাকবো বা চিরকাল কৃতজ্ঞ থাকবো। এটা আমরা প্রায়শই বলে থাকি যে আমি আপনার এই হেল্পের জন্য বা এই সাহায্যের জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই আসপেক্টে আমরা বলি, তখন আমরা কী বলবো, আই অ্যাম ফর এভার গ্রেটফুল। আই অ্যাম ফর এভার গ্রেটফুল। আচ্ছা, তো নেক্সট দেখো, ওয়ার্ডস ক্যানট এক্সপ্রেস হাউ গ্রেটফুল আই অ্যাম। তো ভাষায় প্রকাশ করা যাবে না আমি এতটাই কৃতজ্ঞ আপনার প্রতি। তাহলে ওয়ার্ডস ক্যানট এক্সপ্রেস হাউ গ্রেটফুল আই অ্যাম। তো এইটা আমরা অনেক সময় বলে থাকি যে ভাষায় প্রকাশ করার মতন বা কথা নেই, এমন কিছু কথা নেই যেটার মাধ্যমে আমি আপনার প্রতি কতটা যে কৃতজ্ঞ সেটা আমি বোঝাতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। তাহলে কি, ওয়ার্ডস ক্যানট এক্সপ্রেস হাউ গ্রেটফুল আই অ্যাম। তো এ হচ্ছে এটা। তারপর দেখো 7 নম্বর, আই অ্যাম প্রোফাউন্ডলি থ্যাঙ্কফুল। আমি গভীরভাবে কৃতজ্ঞ। আই অ্যাম প্রোফাউন্ডলি থ্যাঙ্কফুল। আমি গভীরভাবে কৃতজ্ঞ। নেক্সট দেখো 8 নম্বর, থ্যাংক ইউ এভার সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভার সো মাচ। থ্যাংক ইউ এভার সো মাচ মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট দেখো, আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট ইট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট ইট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আমি মন থেকে সত্যি এর জন্য কৃতজ্ঞ।
আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট ইট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আমি মন থেকে সত্যি এর জন্য কৃতজ্ঞ। তাহলে জেনুইনলি হচ্ছে সত্যি, অ্যাপ্রিসিয়েট হচ্ছে কৃতজ্ঞ বা কারোর প্রতি কৃতজ্ঞ থাকা। তারপরে দেখো বটম অফ মাই হার্ট মানে হচ্ছে আমার একদম মন থেকেই। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 10, আই অ্যাম বিয়ন্ড থ্যাঙ্কফুল। আমি কৃতজ্ঞতার ঊর্ধ্বে গিয়ে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আই অ্যাম বিয়ন্ড থ্যাঙ্কফুল, আই অ্যাম বিয়ন্ড থ্যাঙ্কফুল। নেক্সট দেখো, থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইয়োর অ্যাসিস্ট্যান্স। থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইয়োর অ্যাসিস্ট্যান্ট। আপনার এই সহায়তার জন্য বিনীতভাবে ধন্যবাদ। আপনার সহায়তার জন্য বিনীতভাবে ধন্যবাদ। এটা কখন বলা যায়? কেউ তোমাকে আনএক্সপেক্টেডলি কিন্তু অনেক বড় তোমাকে সাহায্য করলো, তো সেই ক্ষেত্রে তুমি তাকে এরকমভাবে যদি তাকে থ্যাংক ইউটা জানাও, সে প্লিজড হবে। তাহলে থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইয়োর অ্যাসিস্ট্যান্স। আচ্ছা, নেক্সট দেখো 12 নাম্বার, আই ট্রুলি ভ্যালু ইয়োর হেল্প। আমি আপনার সাহায্যকে সত্যি মূল্য দিই বা গুরুত্ব দিই। আই ট্রুলি ভ্যালু ইয়োর হেল্প। নেক্সট দেখো, মাচ অবলাইজড। এটা একদম ফর্মাল একটি ওয়ে এবং এটা একটু ওল্ড ফ্যাশন টাইপের। তো দেখো, আমি অত্যন্ত বাধিত। আই মাচ অবলাইজড, মাচ অবলাইজড। নেক্সট দেখো, আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর দিস। আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর দিস। তাহলে এর জন্য আপনাকে যতটাই ধন্যবাদ দিই তা যথেষ্ট নয়। আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর দিস। তাহলে আমি যতটাই আপনাকে ধন্যবাদ দিই সেটা কিন্তু কম পড়ে যাবে, সেটা কিন্তু আপনার জন্য, আপনার সাহায্যের কাছে এটা একদমই নগণ্য বিষয়। তো সেই জন্য এটা বলা হচ্ছে আই কান্ট থ্যাংক ইউ এনাফ ফর দিস। এর জন্য আপনাকে যতটা ধন্যবাদ দিই সেটা কিন্তু কম পড়ে যাবে, যথেষ্ট নয়। নেক্সট অ্যান্ড লাস্ট 50 নাম্বার, উইথ হার্টফেল্ট থ্যাঙ্কস। উইথ হার্টফেল্ট থ্যাঙ্কস এর মানে হচ্ছে একদম মন থেকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ। উইথ হার্টফেল্ট থ্যাঙ্কস। তো এই হচ্ছে 15 ওয়েজ, অ্যাডভান্সড ওয়েজ টু সে থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং।